নবপত্রিকা নবম ও শেষ উপাদান ধান গাছ। এই পবিত্র শস্যবীজে অধিষ্ঠান করেন দেবী লক্ষ্মী, যিনি ধন, ধান্য, সৌভাগ্য ও কল্যাণের দেবী। ধান শুধু খাদ্য নয়, এটি জীবনের প্রতীক, কৃষি জীবনের আত্মা। আর দেবী লক্ষ্মী, তিনি কেবল স্বর্ণময় অলঙ্কারে সজ্জিত এক মূর্তি নন, বরং সেই মাতৃরূপ যিনি জমি থেকে অন্ন এনে ভরে দেন আমাদের সংসার, মন ও আত্মা। ধান যেমন সময়, যত্ন আর ধৈর্যের ফসল, তেমনি দেবী লক্ষ্মী আমাদের শেখান অর্জনের সঙ্গে সহানুভূতিও সমান গুরুত্বপূর্ণ। তার আশীর্বাদে শুধু ধন আসে না, আসে সমৃদ্ধ চিন্তা, শান্তি ও ভারসাম্য। নবপত্রিকায় ধান গাছ দেবীর মঙ্গলময় রূপকে স্মরণ করায়। জীবনের প্রতিটি শস্যদানার মধ্যেই যেন লুকিয়ে থাকে দেবীর বরাভয় হস্ত। এইভাবেই নবপত্রিকার শেষ দিনটি হয় সম্পূর্ণতা ও কৃতজ্ঞতার প্রতীক। দেবী লক্ষ্মীর মাধ্যমে মা দুর্গার নবম রূপ আমাদের শেখায় শক্তি মানেই সংরক্ষণ, আর সত্যিকারের ঐশ্বর্য ভোগ নয়, বোধে নিহিত।